মুসলমান বন্ধুরা রে, সাহাবায়ে আজমাইন কেমন ভালোবেসেছেন। হযরত আবু একজন সাহাবী, এমন একজন সাহাবীরে মুসলমান বাবারা যা ও মুসলমান বন্ধুরা, এমন একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ যুলবাদাইন। এমন একজন সাহাবী ছিলেন এ মুসলমান, শুধু আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্পর্কে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে শুধু শুনেছি। মদিনায় এমন একজন মানুষ এসেছে, মদিনায় এমন একজন মানব এসেছে, তার দিকে তাকাইলেই ক্ষুধা নিবারণ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ক্ষুধার্ত ব্যক্তি যদি আমার আপনার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায়, ক্ষুধার নিবারণ হয়ে যায়। এ মুসলমান, কোন রোগী ব্যক্তি যদি আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায়, এ মুসলমান বাবাজিরা আমার, এমন একজন নবী মদিনায় এসেছে যার সম্পর্কে আব্দুল্লাহ যুলবাদাইন বিভিন্ন ভাবে শুনছেন। নবীর আদর্শ, নবীর মুহাব্বত, নবীর কথা, নবীর আচার আচরণ, নবীর সম্পর্কে বিভিন্ন ভাবে শুনতে পেরেছে। এ মুসলমান বাবাজিরা আমার, আব্দুল্লাহ যুলবাদ যখন আলোচনা এরকম শুনেছে, মনে মনে আব্দুল্লাহ যুলবাদাইন নবীর শানে আল্লাহকে বিশ্বাস করে নবীর শানে নবীর কালেমা পড়ে নিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান বাবাজিরা আমার, আব্দুল্লাহ যুলবাদাইন মনে মনে কালেমা পড়ে নিয়েছে, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস আনছে, নবীর প্রতি বিশ্বাস আনছে, ঈমান আনছে। মুসলমান বন্ধুরা রে, এভাবে কিছুদিন চলে যায়। আব্দুল্লাহ যুলবাদাইন এমন একজন মানুষ ছিলেন, আব্দুল্লাহ যুলবাদাইনের বাবা নাই, ইতিম মানুষ ছিলেন, শুধু মা ছিলেন জীবিত। আব্দুল্লাহ যুলবাদাইন তার চাচার কাছে লালিত পালিত হইতো। আব্দুল্লাহ যুলবাদাইন একদিন চাচাকে ডাকতে পারেন, ও চাচা, আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই, বলেন বলবেন কিনা? আব্দুল্লাহ যুলবাদাইন যখন জিজ্ঞেস করেছে, ডাকটা বলো, ও বাতিজা তুমি কি বলতে চাও, কি বলতে চাও, বলো বলো। আব্দুল্লাহ যুলবাদাইন ডাকতাম, ও চাচা, আমি আপনাকে প্রশ্ন করতে চাই, মদিনায় যে একজন মানব এসেছে, মদিনায় যে একজন নবী এসেছে, মদিনায় যে মুহাম্মদ এসেছে, এই মুহাম্মদ সম্পর্কে আপনার কি ধারণা? এ মুসলমান বাবাজিরা আমার, যখন আব্দুল্লাহ যুলবাদাইন চাচাকে প্রশ্ন করেছে, চাচার মনে কৌতূহল জেগেছে, কি ব্যাপার বাতিজা কেন মুহাম্মদ সম্পর্কে জানতে চায়, বুঝে আসে না। এবার চাচা ডাক দাবান, ও বাতিজা, তোমার কথার মধ্যে কেমন যেন গন্ধ পাওয়া যায়, মুসলমানের গন্ধ পাওয়া যায়। ও বাতিজা, তোমাকে আমি প্রশ্ন করতে চাই, তোমাকে আমি জিজ্ঞেস করতে চাই, বাতিজা বলো বলো, কেন তুমি মুহাম্মদ সম্পর্কে জানতে চাও? এ মুসলমান বাবাজিরা আমার, আব্দুল্লাহ তখন ডাক দাবান, কেন আপনি বলেন না। চাচা ডাক দা বলেন, আগে বলো তুমি কেন জানতে চাও, কেন জানতে চাও বলো। এবার আব্দুল্লাহ ডাক দাবান, ও চাচা, আপনি তো জানেন না, আমি মুহাম্মদ সম্পর্কে যখন শুনছি, আমার কাছে ভালো লেগেছে, আমার অত্যন্ত মুহাব্বত হয়ে গেছে। মুহাম্মদের ধর্মকে এত ভালো লেগেছে, মুহাম্মদের প্রভুকে এত ভালো লেগেছে, আমি মনে মনে মুহাম্মদের ধর্ম গ্রহণ করে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমি মুহাম্মদের কালেমা পড়ে নিয়েছি। এবার যখন এই প্রশ্ন করেছে, উত্তর দিয়েছে, তখন চাচা ডাক দেন, ও আব্দুল্লাহ রে, আমার কাছে তুমি থাকো, আমার বাড়িতেই থাকো, আমার কাছেই লালিত পালিত হও, আমার ধর্মে তুমি চুনকালি মাখাইতে কেমন করলা তুমি? এ মুসলমান, আব্দুল্লাহ ডাক দেন, ও চাচা, আমি তো মুসলমান হয়ে গেছি, আমি তো কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। চাচা ডাক দেন, ও আব্দুল্লাহ রে, শোনো,
তুমি যদি আমার কাছে থাকতে চাও তোমাকে কালেমা ছাড়তে হবে, তুমি যদি আমার কাছে থাকতে চাও তোমাকে ইসলাম ছাড়তে হবে, তোমাকে মুসলমানিত্ব ছাড়তে হবে। চাচা যখন এই কথা বলেছে আব্দুল্লাহ ডাক দেন, ও চাচা শুনেন, আমার জীবন চলে যাবে, আমি কালেমা ছাড়তে পারবো না। বলেন সুবহানাল্লাহ। আমার জীবন চলে যাবে, আমি কালেমা ছাড়বো না। চাচা আমি কখনোই আমি কালেমা ছাড়তে পারবো না। চাচা ডাক দেন, ও বাতিজারে শুনো, তাহলে শুনো, তোমার যে জমি আছে, তোমার যে বাড়ি গাড়ি আছে, তোমার যে ধন সম্পদ আছে, তুমি যদি মুসলমানিত্ব না ছাড়ো, কালেমা না ছাড়ো, তোমাকে এখান থেকে চলে যেতে হবে, তোমাকে আমি আর জায়গা দিব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال تعالى: فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله، قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله، يحببكم الله ويغفر لكم ذنوبكم، والله غفور رحيم. صدق الله المولى العظيم. وصدق رسوله النبي الكريم، ورفعنا وإياكم من الشاهدين والشاكرين. قال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة. وقال تعالى: قال حبيب شاد، فأعوذ بالله من الشيطان الرجيم. ما كان محمد أبا أحد من رجالكم
ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সবাই মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رہے میرے مسکن حوالے کعبہ بنے میرے مدفن دیار مدینہ رہے میرے مسکن حوالے کعبہ بنے میرے مدفن ديار مدينة شبيب بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعاله محمد آكر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بنایا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وعاله تذكر لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله توحید کی امان سینوں میں ہے ہمارا ایسا نہیں مٹانا نام و نشاں ہمارا لا الہ لا الہ الا اللہ لا الہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم الحمد للہ
হায়াতপুর হিজুলি কুড়িগুড়িয়া মাহতাবুন নিসা নুনারি ওয়াহফিজা মাদ্রাসার উদ্যোগে 10ম বার্ষিক ওয়াজ মাহফিলের মোহতারাম সম্মানিত সভাপতি এবং আজকের মাহফিলের প্রধান আকর্ষণ মধ্যমণি শেরে তাজ রাহবার মিল্লাত সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বিশিষ্ট বুজুর্গ হযরত মাওলানা মুতালিব রহমান সাইফি সাহেব দামাত বরকাতুহুম, দ্বিতীয় মেহমান মুফাসসির কুরআন শাইখুল হাদিস হযরত মাওলানা আব্দুল সালাম সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর গুজার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে, সমস্ত গুনাহের কাছ থেকে বিরত রেখে এই জালিস রহমান বেহেশতের বাগানে আসার এবং বসার জন্য, কিছু কথা বলা শোনার জন্য তৌফিক দিলেন যে রব্বুল আলামিন। সে আল্লাহ তাআলার জবান নিয়ামত দিয়ে দিল থেকে জবান করে মুহাব্বতের সাথে সবাই বলে আলহামদুলিল্লাহ। লাখ করে দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজদাবি, সেই নবী পাকের উপরে যে নবী এখনো উম্মতের দরদি হয়ে মদিনায় শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কাঁদে, সেই নবীর উপরে দরুদ সালাম সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটার মধ্যে কি পরিমাণ মানে আলহামদুলিল্লাহ। আমি সর্বপ্রথম প্রিয় এলাকাবাসী মুসলমান ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করব, যারা এখনো আসেন নাই, প্যান্ডেলের বাইরে এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, মেহেরবানি করে আপনারা প্রবেশ করেন। কারণ মাহফিল প্রতিদিন হয় না, হবে না, বৎসরে একটি মাহফিল কোরআন এবং হাদিসের মাহফিল। এখানে বসলে লাভ আর লাভ। ওই দিন আফসোস হবে যেদিন দুনিয়া থেকে আমি আপনি বিদায় নিয়ে চলে যাব, যেদিন আমি আপনি ওই কবরস্থানে শুব, যেদিন কবরের মাটিতে শুয়ে যাব, সেদিন আফসোস হবে, হায় আফসোস, কেন আমি কোরআনের মাহফিলে বসলাম না, কেন আমি উলামায়ে কেরামের মজলিসে বসলাম না। এই জন্য হায়াতে জিন্দিগি অল্প কয়েকদিনের জিন্দিগি, সামনে রমজান মাস আসতেছে। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ জানাই, আপনারা অতি দ্রুত যারা এখনো বাহিরে বসে আছেন, ঘোরাফেরা করতেছেন বা বাড়িতে আছেন, অতি দ্রুত এসে বসে যান। হতে পারে এই মাহফিলে বসা এবং কিছু আলোচনা শোনার দ্বারা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা। কথা ঠিক না ঠিক? আল্লাহ তাআলা সবাইকে আসার এবং বসার জন্য তৌফিক দান করুন, আমিন। আমি গুনাহগার নগণ্য ছোট মানুষ, ইলম নাই, কোনো যোগ্যতা নাই, আল্লাহ তাআলা বসাইছেন, এই জন্যই বসেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে কিছু কথা বলতে পারবো না, হয় সম্ভব না। এই জন্য আমার জন্য খাস করে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন এমন কিছু কথা জবান দিয়ে বের করে দেয়, যেই কথাগুলোর জন্য আমার সর্বপ্রথম হেদায়েতের জরিয়া হয়, আপনাদের হেদায়েতের ওসিলা হয়ে যায়। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকের যে আয়োজন অত্যন্ত দামি একটি প্রতিষ্ঠান, অত্যন্ত দামি একটি মজলিস, যেই প্রতিষ্ঠানের মধ্যে মানুষ তৈরি করা হয়, মানুষের কারিগর, যেখান থেকে, যে ফ্যাক্টরি থেকে, যে জায়গার মধ্যে কি প্রকৃত মানুষ রূপান্তরিত হয়, দ্বীনি প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নবীর ঘর মাদ্রাসার উদ্যোগে আজকের আয়োজন। আমরা সবাই অবগত আছি, যাকে সৃষ্টি না করলে আমি আপনি এই দুনিয়ায় আসতে পারতাম না, যাকে সৃষ্টি না করলে আমি হায়াতে জিন্দেগি পাইতাম না, সেই নবীর ঘর মাদ্রাসার উদ্যোগে আজকের আয়োজন। যারা আমরা নবীকে ভালোবাসি, নবীকে মহাব্বত করি, নবীকে অনুসরণ করি, নবীর আদর্শ মানি, আমি যে নবীর শাফায়াত পেতে চাই, আমি যে নবীকে মহাব্বত করতে চাই, আমার জিন্দেগির ভিতরে নবীর সুন্নাত, নবীর আদর্শ বাস্তবায়ন করতে চাই, তাহলে এই মাদ্রাসার সাথে, উলামায়ে কেরামের সাথে, এই কোরআনের মাহফিলের সাথে আমার সম্পর্ক করতে হবে, এখানে আসতে হবে, বসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হায়াতে জিন্দেগি দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যেও বর্ণনা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এখানে আলোচনা করেছেন আমি মউতকে সৃষ্টি করেছি, আমি মৃত্যুকে সৃষ্টি করেছি, তারপরে হায়াতকে, তারপর আলোচনা করেছেন আহসানু আমালা। কেন আমি হায়াতে জিন্দেগি দিয়েছি? যাতে করে তুমি তোমার এই হায়াতে জিন্দেগি আহসানু আমালা, উত্তম আমল, উত্তম চরিত্র দিয়ে তুমি তোমার হায়াতে জিন্দেগিতে তুমি সাজাইতে পারো। কিন্তু আজকে আমি আপনি আমার হায়াতে জিন্দেগির দিকে তাকিয়ে দেখি যে আল্লাহ তাআলা আমাকে যে হায়াতে জিন্দেগি দিল, যে হায়াত আল্লাহ তাআলা আমাকে দিল, যে হায়াত নামক দৌলত আমাকে আপনাকে আল্লাহ তাআলা দিল, এই হায়াতে জিন্দেগি দিয়ে আমি আমার জীবনটাকে কিভাবে পরিচালনা করতেছি একটু চিন্তা করে দেখি, ভাবিয়া দেখি যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিন এবং রাতের মধ্যে 24টা ঘন্টা আমাকে আপনাকে দিয়েছি। এই 24টা ঘন্টা আমি কিভাবে ব্যয় করতেছি? এই যে আমাকে আপনাকে আল্লাহ তাআলা সময় দিলেন, এই সময়টাকে আমি কি কাজে ব্যয় করতেছি? কেন আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই সুন্দর হায়াত, এই সময় কেন দিল? আহসানু আমালা, উত্তম আমল, উত্তম ইবাদত করার জন্য। কিন্তু এই হায়াতে জিন্দেগি পাওয়ার পরে আমি আপনি লক্ষ্য করি, খেয়াল করি যে কতটুকু আমার হায়াতে জিন্দেগি উত্তম আমল, উত্তম ইবাদত দিয়ে আমি কাটাইতেছি। মুহতারাম হাজিরিন, একটু ভাবিয়া দেখি, একটু চিন্তা করিয়া দেখি। আল্লাহ তাআলা কিন্তু মৃত্যু আগে সৃষ্টি করেছে, মৃত্যুর কথা বলেছে। এখানে বোঝানো হচ্ছে যে এই হায়াত ফুরিয়ে যাবে, মৃত্যু অবশ্যই অবশ্যই আমাকে গ্রাস করবে। কথা ঠিক না ঠিক? মৃত্যু আমাকে ছাড়বে না, মৃত্যু আমাকে বরণ করতেই হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আরো আরেক জায়গায় আলোচনা করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকটি প্রাণীকে, প্রত্যেকটি মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কথা ঠিক না ঠিক? অবশ্যই অবশ্যই তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যেহেতু মৃত্যু আমাকে গ্রহণ করতেই হবে, তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে হায়াত নামক দৌলত দিয়েছে উত্তম আমল করার জন্য, উত্তম ইবাদত করার জন্য। আর যখন আমি উত্তম আমল, উত্তম ইবাদত করে আমি যখন মৃত্যুবরণ করব, আমার আপনার জন্য অপেক্ষা করতেছে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে হাদিসের একটি টুকরা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াত এবং হাদিসের উপর কথা বলার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি আমার মূল আলোচনায় চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি يحببكم
ওয়াল্লাহু গফুরুর রহিম। এ মুসলমান বাবাজিরা, আমার কথাগুলো দিল্লা বুঝবেন রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই আয়াতের মধ্যে বর্ণনা করতেছেন, হে মুসলমান, হে ঈমানদার, হে হায়াতপুরের মুসলমান বাবাজিরা, আমার যুবক বন্ধু, কথাগুলো দিলদা বুঝবেন, একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। ও আমার পর্দার আমার মা, আমার বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার দয়ার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার দয়ার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলতেছেন, ও আমার হাবিব, ও আমার দোস্ত, আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, আপনি আপনার উম্মতদেরকে ঘোষণা দিন, জানিয়ে দিন, বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনার উম্মত যদি আমাকে ভালোবাসতে চায়, আমি রব্বুল আলামিনকে যদি ভালোবাসতে চাই, আমি রব্বুল আলামিনকে যদি মুহাব্বত করতে চাই, আমি রব্বুল আলামিনের যদি মুহাব্বত পেতে চাই, আমি রব্বে কারীমের যদি মুহাব্বত ভালোবাসা যদি তারা পেতে চায়, আমার কাছ থেকে যদি তারা জান্নাত আশা করতে চায়, আমি রব্বুল আলামিনের কাছ থেকে যদি তারা জাহান্নাম থেকে যদি নাজাত পেতে চায়, ও আমার হাবিব, ও আমার দোস্ত, আপনি আপনার উম্মতদেরকে ঘোষণা দিন, জানিয়ে দিন, ইউহিব্বুকুমুল্লাহ, আমি রব্বুল আলামিনের ভালোবাসা যদি পরিপূর্ণ তারা পেতে চায়, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আপনি হাবিবকে যেন তারা অনুসরণ করে, আপনি হাবিবকে যেন তারা আপনার সুন্নত মোতাবেক তারা যেন জীবন যাপন করে, আপনি নবীর আদর্শ যেন তারা বাস্তবায়ন করে। ও আমার দোস্ত, আপনার উম্মতদেরকে বলে দেন, ঘোষণা দেন, আপনার উম্মত যদি আমার জান্নাতে আসতে চায়, আপনার উম্মত যেন আপনি নবীকে যেন তারা মুহাব্বত করে, বলেন সুবহানাল্লাহ। আপনি নবীকে যেন তারা ভালোবাসে, আপনি নবীকে যেন তারা মুহাব্বত করে। এ মুসলমান বন্ধুরা রে, এ মুসলমান বাবাজিরা, আমার কথাগুলা একটু দিলদা বুঝবেন রে বাবা। আমি আপনি নবীকে ভালোবাসি, আমি আপনি নবীকে মুহাব্বত করি, শুধু জবান দ্বারা বলি, কিন্তু আমি আপনি আজকে কিন্তু জবান দ্বারা যেমন বলি, কাজের দ্বারা কিন্তু আমি আপনি প্রকাশ করতে পারি না। আমি আপনি আমার জিন্দেগির দিকে তাকিয়ে দেখি, আমি আপনি আমার আদর্শের দিকে তাকিয়ে দেখি, আজও কি আমি আমার নবীকে ভালোবাসতে পেরেছি? আমি আমার জিন্দেগির দিকে তাকিয়ে দেখি, আজও কি আমার নবীর সুন্নত আমি ধরতে পারছি কিনা, আমি কি আমার নবীর সুন্নত অনুযায়ী জীবন যাপন করতেছি কিনা। এ মুসলমান বন্ধু, আপনি যদি নবীর আদর্শ ধরতে চান, আপনি যদি নবীর সুন্নত বাস্তবায়ন করতে চান, শুধু জবান দ্বারা বললে হবে না, জবান দ্বারা বললে হবে না, কাজের দ্বারা আপনাকে আমাকে প্রকাশ করতে হবে, কাজের দ্বারা আমাকে আপনাকে প্রমাণ করতে হবে আমি নবীর আদর্শ বাস্তবায়ন করেছি, আমি নবীর সুন্নতকে আমার জীবনে বাস্তবায়ন করেছি। যখন আমি আপনি আমার জিন্দেগির ভিতরে আমার জীবনের মধ্যে নবীর আদর্শ নবীর সুন্নত যখন কাজের দ্বারা প্রকাশ করতে পারবো, তখন সেনা আমি আপনি নবীর মুহাব্বত বাস্তবায়ন করতে পারবো, তখন আমি আপনি নবীর মুহাব্বতকে প্রকাশ করতে পারবো। না হয় কোনোভাবে সম্ভব না। এ মুসলমান,
জিরামান, আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ মুহাব্বত সাহাবায়ে অনুসরণ আর অনুকরণ করেছেন, কি পরিমাণ ভালোবাসা সাহাবায়ে আজমান দেখাইছেন। এ মুসলমান বাবাজিরা আমার, এ মুসলমান বন্ধু, আমিও ভালোবাসি, আপনিও তো ভালোবাসেন, কিন্তু সাহাবায়ে আজমাইন তো ভালোবাসতেন, সাহাবায়ে আজমাইন তো মুহাব্বত করতেন। এ মুসলমান, সামান্য একটা মরা খেজুর গাছও ভালোবেসেছেন, মুহাব্বত করেছেন। তাদের ভালোবাসার আমার আপনার ভালোবাসা, আমি আপনি ভালোবাসি, নবীর সুন্নাত বাস্তবায়ন করতে পারি না। আমি আপনি ভালোবাসি, নবীর আদর্শ মানতে পারি না। আমি আপনি নবী অনুসরণ করতে পারি না, অনুসরণ করি খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, নাসারাদের। এ মুসলমান বন্ধুরা রে, সাহাবায়ে আজমাইন কেমন ভালোবেসেছেন। হযরত আবু, একজন সাহাবী, এমন একজন সাহাবী রে মুসলমান বাবারা, ও মুসলমান বন্ধুরা, এমন একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ যুলবাদাইন, এমন একজন সাহাবী ছিলেন। এ মুসলমান, শুধু আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্পর্কে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে শুধু শুনেছি। মদিনায় এমন একজন মানুষ এসেছে, মদিনায় এমন একজন মানব এসেছে, তার দিকে তাকাইলেই ক্ষুধা নিবারণ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ক্ষুধার্ত ব্যক্তি যদি আমার আপনার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায়, ক্ষুধার নিবারণ হয়ে যায়। এ মুসলমান, কোন রোগী ব্যক্তি যদি আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায়, এ মুসলমান বাবাজিরা আমার, এমন একজন নবী মদিনায় এসেছে, যার সম্পর্কে আব্দুল্লাহ যুলবাদাইন বিভিন্ন ভাবে শুনছেন। নবীর আদর্শ, নবীর মুহাব্বত, নবীর কথা, নবীর আচার আচরণ, নবীর সম্পর্কে বিভিন্ন ভাবে শুনতে পেরেছে। এ মুসলমান বাবাজিরা আমার, আব্দুল্লাহ যুলবাদ যখন আলোচনা এরকম শুনেছে, মনে মনে আব্দুল্লাহ যুলবাদাইন নবীর শানে আল্লাহকে বিশ্বাস করে নবীর শানে নবীর কালেমা পড়ে নিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান বাবাজিরা আমার, আব্দুল্লাহ যুলবাদাইন মনে মনে কালেমা পড়ে নিয়েছে, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস আনছে, নবীর প্রতি বিশ্বাস আনছে, ঈমান আনছে। মুসলমান বন্ধুরা রে, এভাবে কিছুদিন চলে যায়। আব্দুল্লাহ যুলবাদাইন এমন একজন মানুষ ছিলেন, আব্দুল্লাহ যুলবাদাইনের বাবা নাই, ইতিম মানুষ ছিলেন, শুধু মা ছিলেন জীবিত। আব্দুল্লাহ যুলবাদাইন তার চাচার কাছে লালিত পালিত হইতো। আব্দুল্লাহ যুলবাদাইন একদিন চাচাকে ডাকতে পারেন, ও চাচা, আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই, বলেন বলবেন কিনা? আব্দুল্লাহ যুলবাদাইন যখন জিজ্ঞেস করেছে, ডাকটা বলো, ও বাতিজা, তুমি কি বলতে চাও, কি বলতে চাও, বলো বলো। আব্দুল্লাহ যুলবাদাইন ডাকতাম, ও চাচা, আমি আপনাকে প্রশ্ন করতে চাই, মদিনায় যে একজন মানব এসেছে, মদিনায় যে একজন নবী এসেছে, মদিনায় যে মুহাম্মদ এসেছে, এই মুহাম্মদ সম্পর্কে আপনার কি ধারণা? এ মুসলমান বাবাজিরা আমার, যখন আব্দুল্লাহ যুলবাদাইন চাচাকে প্রশ্ন করেছে, চাচার মনে কৌতূহল জেগেছে, কি ব্যাপার বাতিজা কেন মুহাম্মদ সম্পর্কে জানতে চায়, বুঝে আসে না। এবার চাচা ডাক দাবান, ও বাতিজা, তোমার কথার মধ্যে কেমন যেন গন্ধ পাওয়া যায়, মুসলমানের গন্ধ পাওয়া যায়। ও বাতিজা, তোমাকে আমি প্রশ্ন করতে চাই, তোমাকে আমি জিজ্ঞেস করতে চাই, বাতিজা বলো বলো, কেন তুমি মুহাম্মদ সম্পর্কে জানতে চাও? এ মুসলমান বাবাজিরা আমার, আব্দুল্লাহ তখন ডাক দাবান, কেন আপনি বলেন না। চাচা ডাক দা বলেন, আগে বলো তুমি কেন জানতে চাও, কেন জানতে চাও বলো। এবার আব্দুল্লাহ ডাক দাবান, ও চাচা, আপনি তো জানেন না,
আমি মুহাম্মদ সম্পর্কে যখন শুনছি আমার কাছে ভালো লেগেছে, আমার অত্যন্ত মহাব্বত হয়ে গেছে। মুহাম্মাদের ধর্মকে এত ভালো লেগেছে, মুহাম্মাদের প্রভুকে এত ভালো লেগেছে, আমি মনে মনে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমি মুহাম্মাদের কালেমা পড়ে নিয়েছি। এবার যখন এই প্রশ্ন করেছে, উত্তর দিয়েছে, তখন চাচা ডাকলাম, আব্দুল্লাহ রে, আমার কাছে তুমি থাকো, আমার বাড়িতেই থাকো, আমার কাছেই লালিত পালিত হও, আমার ধর্মে তুমি চুনকালি মাখাইতে কেমন করলা তুমি? এ মুসলমান। আব্দুল্লাহ ডাকলাম, ও চাচা, আমি তো মুসলমান হয়ে গেছি, আমি তো কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। চাচা ডাকলাম, ও আব্দুল্লাহ রে, শোনো শোনো, তুমি যদি আমার কাছে থাকতে চাও তোমাকে কালেমা ছাড়তে হবে, তুমি যদি আমার কাছে থাকতে চাও তোমাকে ইসলাম ছাড়তে হবে, তোমাকে মুসলমানিত্ব ছাড়তে হবে। চাচা যখন এই কথা বলেছে, আব্দুল্লাহ ডাকলাম, ও চাচা শুনেন, আমার জীবন চলে যাবে, আমি কালেমা ছাড়তে পারবো না। বলেন সুবহানাল্লাহ। আমার জীবন চলে যাবে, আমি কালেমা ছাড়বো না। চাচা আমি কখনোই আমি কালেমা ছাড়তে পারবো না। চাচা ডাক দেবেন, ও বাতিজারে শুনো, তাহলে শুনো, তোমার যে জমি আছে, তোমার যে বাড়ি গাড়ি আছে, তোমার যে ধন সম্পদ আছে, তুমি যদি মুসলমানিত্ব না ছাড়ো, কালেমা না ছাড়ো, তোমাকে এখান থেকে চলে যেতে হবে, তোমাকে আমি আর জায়গা দিব না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, হুজুর এসে গেছে, আমি আর সামনে আগাতে চাই না। হুজুর আসার আগ পর্যন্ত বয়ানের কথা ছিল। ইনশাআল্লাহ যতটুকু আলোচনা করেছি আল্লাহ তাআলা যেন সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন। আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, মা আলাইনা আল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।